জেড প্লাস ক্যাটেগরি অভিষেক বন্দ্যোপাধ্যায় এই সিকিউরিটি পাচ্ছেন না, সাংসদ হিসেবে যেটুকু পাওয়ার সেটুকু তিনি পাবেন। কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে কি সিদ্ধান্ত হলো? দেখো, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জেড প্লাস ক্যাটাগরি সিকিউরিটি পাবেন। গতকাল পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পুলিশ কর্তাদের যে নির্দেশ দেন তাতে তিনি পরিষ্কার করে বার্তা দিয়ে দেন যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একবারের নয়, তিনি তিনবারের মুখ্যমন্ত্রী এবং তিনি যেখানে থাকেন কালীঘাটে তাকে সেই নিরাপত্তা দিয়েই রাখতে হবে, একদম প্রোটোকলে যে নিরাপত্তা আছে এবং তার নিরাপত্তা একটুও কমানো যাবে না। জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তাই তাকে দিতে হবে এবং একই সঙ্গে তিনি এটাও বলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে যাতে কোনো ঝুট ঝামেলা গণ্ডগোল না হয় সেই দিকেও যেন পুলিশ সতর্ক নজর রাখে। পুলিশের সিকিউরিটি রিভিউতেও যেটা বলা হচ্ছে যে প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় এই নিরাপত্তা পাওয়ার যোগ্য, অর্থাৎ তাকে জেড প্লাস ক্যাটাগরির সিকিউরিটি দেওয়াই যায়। তার বাড়ির সামনে যে সিজার ব্যারিকেড ছিল সেটা পুলিশ এর আগেই তুলে নিয়েছে এবং জেড প্লাস ক্যাটাগরির অতিরিক্ত তাকে যে নিরাপত্তা দেওয়া হয়েছিল সেটাও পুলিশ তুলে নিয়েছে, কিন্তু জেড প্লাস ক্যাটাগরির সিকিউরিটি তার জন্য থাকছে এবং একই সঙ্গে তার বাড়ির সামনে সিজার ব্যারিকেড তুলে নেওয়া হলেও তার বাড়ির সামনে যাতে কোনো রকম গণ্ডগোল না হয় সেদিকেও পুলিশ সতর্ক নজর রাখছে। এটা হচ্ছে পুলিশ সূত্রে খবর। তবে আমি তোমাকে যেটা আবার বলছিলাম যে জেড প্লাস ক্যাটাগরির সিকিউরিটি অভিষেক বন্দ্যোপাধ্যায় পেতেন, তার সিকিউরিটি তুলে নিয়ে অন্যান্য সাধারণ সাংসদরা যে সিকিউরিটি পেয়ে থাকেন, অর্থাৎ দুজন পার্সোনাল সিকিউরিটি অফিসার নিজের জন্য পেয়ে থাকেন, এক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটাই পাবেন। তার আর জেড প্লাস ক্যাটাগরির সিকিউরিটি বা ওই বাড়ির সামনে বিরাট মানে গার্ড দিয়ে সিজার ব্যারিকেড দিয়ে পুলিশের ঘিরে রাখা সেই সমস্ত সব কিছুই আজকে উইথড্র করে নেওয়া হয়েছে। তিনি ওই রকমের আর কোনো নিরাপত্তা পাবেন না। একজন সাধারণ সাংসদ যে নিরাপত্তা পেয়ে থাকেন এখন থেকে তিনি সেইটুকুই পাবেন। ধন্যবাদ অতনু। সাংসদ হিসাবে যা প্রাপ্য তার বেশি সুরক্ষা দেওয়া হবে না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কোনো জেড প্লাস ক্যাটেগরি সুরক্ষা পাচ্ছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে জেড প্লাস ক্যাটেগরি নিরাপত্তা প্রাক্তন মুখ্যমন্ত্রীর জন্য বহাল থাকছে। ভিআইপি নিরাপত্তা নিয়ে পুনর্বিবেচনা করা হয়েছে, যার যা প্রাপ্য তার বেশি নিরাপত্তা তাকে দেওয়া হবে না বলে সিদ্ধান্ত হয়েছে। অন্যান্য সাংসদদের মতনই এবার থেকে নিরাপত্তা পাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এতদিন তিনি জেড প্লাস ক্যাটাগরির তিনি নিরাপত্তা পেতেন, কিন্তু যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে সেটা প্রত্যাহার করা হয়েছে। আমরা দাঁড়িয়ে রয়েছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে এবং সেই বাড়ির সামনে কিছু মানুষ এখানে আসছেন এবং সেই জন্য একটি কিউআরটি ভ্যান বাইরে থাকলেও ডান দিকের ছবিটা দেখাবো, এখানে প্রত্যেক দিন আমরা দেখতাম যে অন্যান্য সময় এখানে সিকিউরিটির জন্য বা নিরাপত্তার জন্য এখানে অনেক পুলিশ অফিসাররা, কর্মীরা, এমনকি মহিলা পুলিশ তারাও এখানে উপস্থিত থাকতেন। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে সম্পূর্ণ এই যে বসার যে জায়গাটি যেখানে পুলিশ অফিসাররা বসতেন সেই জায়গাটা ফাঁকা এবং তার সাথে সাথে যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে অন্যান্য সাংসদরা যেমন পান সেই ক্ষেত্রে দুজন পিএসও, সেই নিরাপত্তাই তিনি পাবেন একজন সাংসদ হিসাবে। যে নিরাপত্তা এতদিন তিনি পেতেন জেড প্লাস ক্যাটাগরির, সেই নিরাপত্তা কিন্তু প্রত্যাহার করা হয়েছে এমনটাই জানা যাচ্ছে। ক্যামেরা অতনু কুণ্ডুর সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.